আপনি কি জানেন নির্বাচনে একজন এমপি প্রার্থী কত টাকা খরচ করতে পারে? সর্বোচ্চ 25 লাখ বা ভোটার প্রতি 10 টাকা। কিন্তু নির্বাচন কমিশনের নির্ধারিত ব্যয় নীতিমালা তুলে ধরে আসন্ন নির্বাচনে ভোটারদের কাছ থেকে সরাসরি অর্থ সহায়তা চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। জানান, নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী এই নির্বাচনে তিনি যত টাকা ব্যয় করতে পারবেন তা জনগণের কাছ থেকেই সংগ্রহ করতে চান। শনিবার প্রকাশিত এক বক্তব্যে তাসনিম জারা বলেন, নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী এই নির্বাচনে তিনি মোট 46,13,580 টাকা ব্যয় করতে পারবেন। এই অর্থ তিনি জনগণের কাছেই চান। বাস্তবে প্রায় কেউই এই আইনটা মানেন না। শোনা যায় একজন প্রার্থী নির্বাচনে 10 কোটি, 20 কোটি, 50 কোটি টাকা খরচ করেন, কিন্তু নির্বাচন কমিশনে গিয়ে বলেন খরচ হয়েছে মাত্র 25 লাখ টাকা। তার এই বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। এই উদ্যোগকে সমর্থকরা দেখছেন স্বচ্ছ ও অংশগ্রহণমূলক রাজনীতির উদাহরণ হিসেবে। তাদের মতে, প্রচলিত রাজনৈতিক সংস্কৃতিতে যেখানে প্রার্থীরা বড় দাতা কিংবা অদৃশ্য অর্থের ওপর নির্ভরশীল থাকেন, সেখানে ভোটারদের কাছে সরাসরি তহবিল চাওয়ার এই উদ্যোগ একটি ইতিবাচক বার্তা বহন করে। এই অসততা ও মিথ্যার রাজনীতি আমি করব না। অন্যদিকে বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন সমালোচকরা। তাদের মতে, নির্বাচন কমিশনের ব্যয়সীমা প্রকাশ করে এভাবে তহবিল আহ্বান আইনগতভাবে কতটা সঙ্গত সেই বিষয়ে পরিষ্কার ব্যাখ্যা প্রয়োজন। নির্বাচনী ব্যয় সংগ্রহ ও ব্যয়ের ক্ষেত্রে যথাযথ হিসাব সংরক্ষণ এবং কমিশনের নির্দেশনা অনুসরণ করা জরুরি বলেও মনে করছেন তারা। মনোনয়নপ্রাপ্ত হয়েছি এবং আমি প্রতিজ্ঞা করছি আইনে অনুমোদিত টাকার বাইরে একটা টাকাও আমি খরচ করব না। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, তাসনিম জারার এই বক্তব্য তরুণ নেতৃত্বের রাজনীতিতে এক ভিন্ন ধারার অবস্থান তুলে ধরছে। তাদের মতে, জনগণের অংশগ্রহণের মাধ্যমে নির্বাচনী ব্যয় সংগ্রহের ধারণা পশ্চিমা গণতান্ত্রিক ব্যবস্থায় পরিচিত হলেও বাংলাদেশে এটি এখনও নতুন। ফলে এটি ভবিষ্যতের রাজনীতিতে স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রশ্নকে আরও সামনে আনতে পারে। আমরা একটা দৃষ্টান্ত স্থাপন করতে চাই যে সততার সাথে রাজনীতি করা যায়, নির্বাচন করা যায়। তবে নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী প্রার্থীদের নির্বাচনী ব্যয়ের উৎস ও ব্যয়ের পূর্ণাঙ্গ হিসাব নির্দিষ্ট সময়ের মধ্যে জমা দিতে হয়। এক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম বা সীমা অতিক্রম করলে আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে বলেও মনে করিয়ে দেন বিশ্লেষকরা। ঢাকা 9 আসনে আমার মোট ভোটার সংখ্যা প্রায় 47 লাখ। নির্বাচন কমিশনের আইন অনুযায়ী আমি মোট ব্যয় করতে পারবো। এদিকে তাসনিম জারার আহ্বানকে কেন্দ্র করে ইতোমধ্যেই সক্রিয়তা দেখা গেছে সমর্থকদের মধ্যে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই তাকে সমর্থনের বার্তা দিচ্ছেন এবং বিষয়টিকে তরুণদের রাজনীতিতে এগিয়ে আসার অনুপ্রেরণা হিসেবে তুলে ধরছেন। আমরা যদি একটা আসনের জন্যও দৃষ্টান্ত দেখাতে পারি যে জনগণের কাছ থেকে টাকা তুলে জনগণের সাথে ক্যাম্পেইন করে নির্বাচনে জেতা সম্ভব। আসন্ন নির্বাচনে এই ধরনের জনভিত্তিক তহবিল সংগ্রহ উদ্যোগ কতটা কার্যকর হবে এবং এটি রাজনৈতিক সংস্কৃতিতে কোনো পরিবর্তন আনবে কিনা সেদিকেই নজর এখন রাজনৈতিক মহলের। ঢাকা 9 আসনে আমার মোট ভোটার সংখ্যা প্রায় 47 লাখ। নির্বাচন কমিশনের আইন অনুযায়ী আমি মোট ব্যয় করতে পারবো। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।